শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। তোমাদের আমি কিছুদিন আগেই বলেছিলাম যে আমি বাড়ি যাব, বাড়ি থেকে তারপরে দীঘা যেতে পারি হয়তো। জানো তো, আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, ওই যাওয়া আসার একটু চেঞ্জ হয়েছে। আজকে কিন্তু 24 তারিখ। ভিডিওটা আমি অনেক দিন পরে তোমাদের কাছে শেয়ার করছি, কারণ বাড়িতে জানো তো, ওখানে তো ফোনই করলে ফোন লাগেই না। আর ফোন হচ্ছে যে করলে কথা কারো শোনাই যায় না, তো ভিডিও আপলোড করা তো খুব কষ্টের ব্যাপার। তো আগের বারে গেছিলাম যখন, তখন কিন্তু অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, আর আজকেও তেমন ঠিক ভিডিও শেয়ার করতে পারিনি। আমি কিন্তু এখন চলে এসেছি, আর এখন আমি সবেমাত্র এডিট করছি। জানো তো, আজকে কিন্তু 24 তারিখ। আমি সব দেখো জামা কাপড় রেডি করে নিয়েছি, আর আইব্রু করা ছিল না, আইব্রুও করে নিচ্ছি। আর আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, খুব আনন্দেই আছি। আর জানো তো, বৃষ্টি হলে তো দীঘাতে নামতে দেবে না জলে, তবুও ঠিক আছে, জলে তো ভিজবো, এই আনন্দ নিয়ে সবাই দেখো বেরিয়ে পড়েছি। আর এটা কিন্তু আমি 25 তারিখ কটায় বলো তো, ভোর 5টার সময় আমরা বেরিয়েছি। 24 তারিখ গুছিয়েছে, 24 তারিখ রাতে 4টে নয় 3টের সময় বেরিয়েছি। ভোর 2:45-3টের সময় উঠেছি, আর সপ্তাহ ছিল, আর 25 তারিখে বেরিয়েছি। আর দেখো, আমরা বাস ধরেছিলাম খুব ভোরে তো, আর সকাল সকাল পৌঁছে গেছিলাম। সকাল সকাল বলতে আমরা পুরোটা কিন্তু বাসে এসেছি, হাওড়া থেকে আবার চেঞ্জ করে বাসে এসেছি। কিন্তু বাড়ি থেকে তো এলে জানো তো অনেক সহজ ব্যাপার ছিল, প্রায় 1.5 ঘন্টা লাগতো। সেই জন্য ভেবেছিলাম বাড়িতে এসে তারপরে যাব, কিন্তু ওই সব বন্ধুরা বলছে যে না, কারো কিন্তু বাড়ি যাওয়া হবে না, সবাই কিন্তু এখান থেকেই আনন্দ করতে করতে যাব, আর সবাই একসাথেই যাব। তো সেই জন্য দেখো আমিও চলে এসেছি ওদের সাথে, আর অনেকটা কষ্ট হয়ে গেছে। আর এরপরে বলছি, জানো তো, সবাই দীঘা এলে আর আমরা কিন্তু বাড়ি থেকে সবাই যাব, তাহলে কষ্টটা কম মনে হবে। কিন্তু সবার প্রায় বাড়ি হাওড়া এই লাইনে মোটামুটি ঠিকঠাক আছে, আর বক্রেশ্বর থেকে পুরো দীঘা যাওয়াটা অনেক টাফ ব্যাপার ছিল। তো দেখো, দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি, আর খাওয়া দাওয়া করে একদম হোটেলে ঢুকেছি। তারপরে স্নান করিনি, স্নান করেছি পরে। আর এর মধ্যে কিন্তু আজকে আমরা সমুদ্রে একটু নেমেছিলাম, সেই সব ভিডিওগুলো ক্যাপচার করতে পারিনি। কেন বলো তো, খুব বৃষ্টি হয়েছিল, আর সেই জন্য হচ্ছে যে ফোন বের করতে পারিনি, আর তাই ক্যামেরা করতে পারিনি। তো যেইটুকু শেয়ার পেরেছি সেইটুকুই তোমাদের শেয়ার করছি। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, আমরা সবাই মিলে একটু বেরোবো। আর আমরা কিন্তু আছি ওল্ড দীঘাতে, আর এই হোটেলটাতে দেখছো না, আমরা যখন কিছুদিন আগে 4-5 বছর আগে গেছিলাম জানো তো, তখনও কিন্তু আমরা এই হোটেলটাতেই ছিলাম। এই হোটেলটা কিন্তু একদম ওল্ড দীঘাতে, আর ওল্ড দীঘার একদম বিচের সামনে, খুব সামনে। আর আমাদের এখান থেকে রুম থেকে তো জানো তো সমুদ্র দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর আমরা সবাই বলেছিলাম যে এই হোটেলটাতেই থাকবো। আর এই হোটেলটাতে জানো তো খোলামেলা অনেকটা জায়গা, আর বাচ্চারাও খেলতে পারে আর নিজেদের মতো থাকতে পারে, আর গেটটা বন্ধ থাকে। আর অনেকটা আমার মনে হয় গ্যাঞ্জাম থেকে অনেকটা নিরিবিলি, অনেকটা শান্ত। আর এখানে তো জানো তো আমরা বক্রেশ্বরে থাকি, সব সময় চিৎকার চেঁচামেচি একটা গ্যাঞ্জামের মধ্যে, কিন্তু আর ওখানে গিয়ে বেশ ভালো লেগেছে। দেখ এইদিকে সবাই দেখ, এইদিকে দেখ, এটাই তো বর্ষাকাল। উফ,
আমার বর এখানে আর আমি পিছনে ঘুরে যাচ্ছি আমার বরকে। তুই শুধু জল দেখ কেমন আসছে, দেখ। এই আমার বর সামনে আর আমি পিছনে ঘুরে যাচ্ছি। আবার নেমেছিস তুই? কোনটা তুলবো? বাপ রে, মনে হচ্ছে আমাদের কাছে চলে আসছে। এইদিকে তাকা, এই তাকা, এই সময় ভালো আসছিল। জানো তো, দেখতে দেখতে একদিন কিন্তু পেরিয়ে গেছে। এই যে দেখতে পেয়েছো, দীঘার কিন্তু উত্তালটা এতটাই বেশি ঢেউয়ের। এর আগে কিন্তু আমরা গেছিলাম, তখন এতটা কিন্তু সামনে আসেনি জল। আর সবাই মিলে একটু খাওয়া দাওয়ার পরে ঘুরতে বেরিয়েছিলাম। তখন বাজে প্রায় 11:45। 11টার সময় কিন্তু আমাদের হোটেলে ঢুকে পড়তে হবে। ওই যে দাদারও বলেছে যে 11টার মধ্যে কিন্তু হোটেলের তালা বন্ধ হয়ে যাবে, তার আগেই কিন্তু চলে আসতে হবে। আর 11টা আমরা বাজতে ঠিক 15 মিনিট বাকি ছিল। তো 15 মিনিটে আমরা কিন্তু অনেক আনন্দও করে নিয়েছি আর আমাদের সবাইকে দেখি